সম্মানিত হাজী সাহেবগণ, সম্মানিত মা বোনেরা, আল্লাহর ঘরের হজ করতে যাওয়া এটা বড় খুশ নসিবের বিষয়, এটা বড় সাআদাতের বিষয়। যার কপাল, আমাদের এক উস্তাদ ছিলেন, অনেক সুন্দর করে বলতেন, যেই মায়ের সন্তানের কপাল 14 হাত লম্বা, ওই মায়ের সন্তান হজ্জে বাইতুল্লাহ করতে পারে। অর্থাৎ বাইতুল্লাহর হজ করাটা এটা কোনো মামুলি বিষয় নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যাকে মেহেরবানি করে ডাকেন সেই হজ করতে পারে, সেই উমরা করতে পারে। মানুষ আজকাল বিভিন্ন বিষয় চিন্তা করে, হজ উমরা এই গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে যাওয়ার জন্য দুইটা কারণে। একটা হলো মানুষ মনে করে যে আমার একটু বয়স হোক, দাড়ি পাকুক, তারপরে আমি একদম আল্লাহর ঘরে গিয়ে পবিত্র হয়ে যাব। আমরা ফাজাইল গুরুত্ব সব শুনেছি, আরো শুনবো, গুরুত্বপূর্ণ ওলামা ইকরাম আছেন আলহামদুলিল্লাহ। তো আমরা এটা মনে করি অনেকেই যে বয়স হলে তারপরে করব, কিন্তু আপনার আমার বয়স কতদিন আমি হায়াতে থাকবো কারো কোনো গ্যারান্টি আছে? নাই। সুতরাং যার হজ ফরজ সে যাতে দ্রুত হজ করে। অন্য মানুষ, আরেক শ্রেণীর মানুষ চিন্তা করে টাকা পয়সা কমে যাবে, টাকা পয়সা কিছু জমাইছে, ছেলে মেয়ে বিয়ে শাদী দিতে হবে, বাড়িঘর করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এরকম করে গড়িমসি করতে থাকে আর হজ উমরাকে বিলম্ব করতে থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে, তিরমিজির এক হাদিস 810 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা একের পর এক পালন করো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, কেননা হজ উমরা করার দ্বারা দারিদ্রতা বিমোচন হয় এবং জীবনের গুনাহগুলো মোচন হয়ে যায়। দুইটা ফায়দা। একটা হলো তুমি যেটা আশঙ্কা করছো টাকা কমে যাবে, এই ভয়, দারিদ্রতা না, রসুল বলছেন তোমার বারাকা হবে, তোমার এই টাকা খরচ হচ্ছে মানে তোমার বারাকার জিন্দেগি হাসিল হয়ে গেল। আরেকটা হলো তোমার জিন্দেগির গুনাহ থেকে তুমি পবিত্র হইতে থাকবা। এই জন্য অপর এক হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে মাজার হাদিস 2683 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তির উপর হজ ফরজ সে যাতে দ্রুত হজ করে। কারণ ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কেননা এমন হতে পারে সে অসুস্থ হয়ে যেতে পারে। 2 নম্বর ওয়া তাদিল্লুদ দাল্লা, তার যে সামানা আছে, তার যে সম্পদ আছে, এগুলো ধ্বংস হয়ে যেতে পারে। ওয়া তারিদুল হাজা, অথবা টাকা আছে, পয়সা আছে, সে কাল বিলম্ব করছে, দেরি করছে। রাসূল বলছেন তোমার এমন কোন প্রয়োজন এসে যেতে পারে যার কারণে তুমি আর হজ যাইতে পারছো না। তাইলে যার উপর হজ ফরজ তারা যাতে দ্রুত করে, এই বিষয়টা আমাদের দেশের মানুষগুলো খুব কম বোঝে। আলহামদুলিল্লাহ, আমরা যারা লাব্বাইক বলার জন্য সাড়া দিচ্ছি, এবছর যারা যাচ্ছি, তার কপাল 14 হাত লম্বা, আমার উস্তাদের ভাষা আমি বলছি। অর্থাৎ আপনার জন্য খুশ নসিব, এটা আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন। বাকি আল্লাহর ঘরে যাওয়ার পর যে নীতিমালা, যে নিয়ম নীতি, এগুলো আমাদেরকে 100% মেনে চলা, এটাও জরুরি। আমরা সেখানে গেলে ধৈর্যহীন হয়ে যাই। মুফতি হাবিবুর রহমান সাহেবের ব্যাখ্যা দিয়েছেন, ধৈর্য এবং সবর অবলম্বন করা। সেখানে গেলে আমরা দায়িত্বহীনতার পরিচয় দিই অনেক ক্ষেত্রে, অথচ দায়িত্ববান যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, মুআল্লিম যারা আছেন, আমিরুল হুজ্জাত যারা থাকবেন, তাদেরকে অনুসরণ করে চলা, এটা আপনার উপর, প্রত্যেকটা হাজির উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কর্তব্য। আপনার যখন যেটা যাওয়ার জরুরত হবে, যেখানেই যান, আপনি আপনার হজ কাফেলার যিনি আমির আছেন তার থেকে অনুমতি নিয়ে যাওয়া। দেখেন, বাইতুল্লাহ যাওয়া, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাওয়া, রাসূলের শহরে যাওয়া, এটা কপালের বিষয়। কারণ বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে আমরা জানি 1 লক্ষ রাকাতের সওয়াব, এবং মসজিদে নববীতে নামাজ পড়ার ফজিলত আমরা জানি। অথচ আমরা বাইতুল্লাহ গিয়েছি, হজ উমরা করতে গিয়েছি, কিন্তু বাইতুল্লাহ নামাজ পড়ার জন্য আমাদের সুযোগ হয় না। আমরা বাহিরে ঘোরাঘুরির জন্য ওই সমুদ্রে পাড়ে চলে যাই ঘুরতে, ওই মার্কেটিংয়ে চলে যাই, সারাদিন চলে যায়, 24 ঘন্টা চলে যায়। আরে ভাই, নেকির পাহাড় অর্জনের জন্য আমি গিয়েছি বাইতুল্লাহ জিয়ারতে। আমার যদি 1 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ থেকে ছুটে যায়, আমি লক্ষ লক্ষ নেকি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আপনি যদি জরুরত হয় অবশ্যই যাবেন, তবে আপনি আপনার মুআল্লিম যিনি আছেন, ওই আলেম থেকে, ওই দায়িত্বশীল থেকে অনুমতি নিয়ে যাবেন। তিনি যদি মুনাসিব মনে করেন কি প্রয়োজন, তাহলে আপনাকে রুখসত দিলে আপনি যাবেন। আপনার মন যেভাবে চায় সেভাবে না যাওয়া, এটা হজের সাথে বেয়াদবি, উমরার সাথে বেয়াদবি। কারণ
আপনার সময়গুলো অনেক দামি, আপনি সেখানে ঘোরার জন্য যান নাই, আপনি ইবাদতের জন্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ হাসিলের জন্য গিয়েছেন। সুতরাং অবশ্যই প্রতিটা ভাই বোন যারা হজে যাচ্ছেন তাদেরকে আমিরুল হুজ্জাজ তথা মুআল্লিমকে মেনে চলা। আপনার যাওয়ার জরুরত হলে তিনি যদি প্রয়োজন মনে করেন যাবেন, কিন্তু এই গাইডলাইন যদি করে আপনি আবার এসে বাইতুল্লাহ নামাজ পড়বেন, আপনি আবার এসে মদিনায় মসজিদে রসুলে নামাজ পড়বেন, এরকম যদি দিক নির্দেশনা দেন, অবশ্যই সেটা পালন করা জরুরি। সর্বক্ষেত্রে সবরের সাথে যেমন লাগবে ধৈর্য ধারণ, ঠিক তদ্রূপ সর্বক্ষেত্রে আপনি ইস্তেনজার জরুরত হয়েছে, আপনি হেরেমে আছেন বা একসাথে এক কাফেলায় আছেন, হুট করে পিছিয়ে থেকে নাই হয়ে গেলেন এমন না, বরং আপনার জরুরত পড়তেই পারে। সেখানে বিদেশ, অপরিচিত জায়গা, দেখলে মনে হবে সব পরিচিত, কিন্তু এমনও হতে পারে আপনি দল থেকে বিচ্ছিন্ন হলেন তো আপনি হারিয়ে গেছেন। এরকম বহু মানুষ হারিয়ে গেলে কাফেলাওয়ালাদের যে কি পেরেশানি আমরা দেখছি, এই বিষয়গুলো অনেক পেরেশানি ভোগাইতে হয় যারা মুআল্লিম থাকেন, যারা চেয়ারম্যান বা যারা হজের কাফেলার সাথে সংযুক্ত থাকেন। এই জন্য আমরা এই কাজগুলো করব না, ইচ্ছাকৃত কেউ বাহিরে সময় নষ্ট করব না। প্রতিটা সময় আমাকে আপনাকে প্রতিটা মানুষকে প্রতিটা হাজিকে মানে মুআল্লিমের দায়িত্ব, মুআল্লিমের উপর যে আপনার জিম্মাদারি, সেই জিম্মাদার থেকে আপনি ছুটি নিয়ে রুখসত নিয়ে যাবেন। কোনো বন্ধু বান্ধব অথবা খোঁজ গল্প এরকম যাতে না হয়, মোবাইল ইউজ, ছবি উঠানো, ভিডিও করা, এগুলো থেকে বিরত থাকা, নিষ্প্রয়োজনীয় কোনো কাজ না করা। এই জন্য ফালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, এগুলো সব কথা চলে গেছে এই আয়াতের মধ্যে। কোনো প্রকারের অশ্লীল কাজ, পাপের কাজ এবং কোনো প্রকারের ঝগড়াঝাটি, আমাদের অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো আসে। আরেক ভাইকে জিজ্ঞাসা করি কত টাকা নিয়েছে, এইগুলো নিয়ে অনেক বড় ফিতনা হয়, অনেক বড় ইখতিলাফ হয়। আপনার যতটুক আল্লাহ তাআলা আপনার রিজিকে রেখেছে, যেই কয় টাকা এই কয় টাকাতে আপনি যাচ্ছেন, আপনার আমল কোনো নষ্ট হবে না, আপনার আমল কোনো প্রকারের ক্ষতি হবে না। আপনি সবর করবেন, আপনি ধৈর্য ধারণ করবেন, কেউ কোনো কথা শুনবেনও না, কোনো কিছু বলবেনও না। মুআল্লিম লাভ করেছে 20,000 10,000, এগুলো শোনার পরে ওই জায়গায় এমন একটা পরিবেশ হয়, মারার জন্য যায় একে অপরকে, হ্যাঁ, অথবা যেই কাফেলায় গিয়েছে, হ্যাঁ 20,000 টাকা বেশি নিল, এই কথা হলো, এই কথা, বিভিন্ন রকমের ফিতনা হয়। ওই সময় বারবার যখন মুআল্লিম সাহেব বলেন যে ভাই সবর করেন, ভাই সবর করেন, এখানে সবর না, হজ পরে করুন, এইভাবে হাত উল্টে মানে পুরা মনে হয় যে মারামারি করার জন্য এখানে আসছে। ওই সময় তাদের এই আয়াত, এই হাদিস কিচ্ছু মনে থাকে না। এই জন্য আল্লাহ অগ্রিম বলে দিয়েছে ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, কারণ এগুলো হয়। সুতরাং আমরা এমন সংকল্প করে যাব যে আমার দায়িত্বশীল যদি বলে না ভাই কোনো বাড়াবাড়ি নাই, বাস আমি বাড়াবাড়ি করবো না, কেটে পড়বো, আমার স্বার্থের কিছু যদি নষ্ট হয়, আমার স্বার্থ যদি বিসর্জন হয়, আমি চেষ্টা করব আমার মুআল্লিমের যে দিক নির্দেশনা সেগুলো মেনে চলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের আসা যাওয়া, বাইতুল্লাহ জিয়ারত সব কিছুকে আসান করেন এবং আসা যাওয়ার রাস্তাকে আল্লাহ তাআলা নিরাপদ করেন। জাযাকুমুল্লাহ।